আবু সাইদ মারা গেছে। আমি আবু সাইদের মা বাবার লাগে দেখা করেছি বাবা। ওর মায় গরিয়ার কয় সাবেরি বাবা, সবাই তো সব পাইলো, আমি তো পুতেরে হারাইছি। কোন দেশে গেলে আমার পুতেরে পাবো? আবু সাইদের বাবাই গরিয়ার কয় আমার পুতেরে কোন জায়গায় গেলে পাবো? যারা হারাইছে পুতেরে ওই বাবার কলজাটা কেমন করে আল্লাহ। আর যেই যুবক নিজের বাবারে নিজের হাতে কবরে রাখছো, ওই বাবার চেহারাটা মনে করিয়া দেখো। ওই কবর থেকে আজকে বাবাই চাইয়া রইছে, মাঠের দিকে চাইয়া রইছে। তোমার বাবার কবরে আযাব না নিবাইয়া পারতে যাইও না। এক ফোঁটা চোখের বাণী দেখেন, ফালাইতে পারেন কিনা বাবা? পশু বাবা কান্দে, মানুষ হইয়া কান্দতে পারল না বাবা। একটা গরুও কান্দে বাবা, মালিকের বাড়ি থেকে যাইতে চায় না বাবা রে। কুরবানির পশু বিক্রি করতে গেলে দেখবা মালিকের দিকে গরুটা বারবার চায়। যেই পালা গরুটার বেচে বেলায় সে গরুটা বারবার মালিকের দিকে চায়। আল্লাহ দেখেন বাবা, গরু বারবার মালিকের দিকে চায়। আর দুই চোখের কোনার পানি দিয়ে দেখবেন, দুই চোখ দিয়ে পানি ভাইয়া 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 পরে। মনে হয় বুঝাইতে চায় মালিক আমার কই বেচা দেশ, আর কি তোমারে দেখবো না? ও মালিক রে, আমার ঘরে তুমি আবার কেরে উড়াবা? ও মালিক আমার বেঁচে দেশো, আমি কার বাড়ি যাবো মালিক? আমি কি অপরাধ করলাম তুমি আবার কেন বেঁচে দিলা বাবা? একটা বিলই ফাইলে দেখেন, বিলইও মায়া সারে না বাবা। আমার বাড়িতে দুইটা বিলই আনলে, একটা বিলই বারবার আমরা বাবা আনলো বিতারা করে ফেলায়, জ্বালায় অনেক বাবা। আমার বাবারে বললাম আপনি আমতুলি নিয়ে সারিয়ে দিয়ান, ব্যাগের মধ্যে ভরিয়া আমতুলি নিয়ে বাবা সারিয়ে দিয়েছে বাবা। কেমনে এক মাস পর করতে 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 ওই বিড়াল আবার বার্তাই বাড়ছে বাবা। বার্তাই আমার মা একবার আল্লাহ ওই বিলই আমার মার কোলের উপরে কাপড় ধরে ধরে টানে আর বুঝাইতে চায়। তাইয়া দেই বাবা বিলের দুই চোখ দিয়া পানি তর তর করে পড়ে। আর আমার মায়েরে বুঝাইতে চায় মালিক রে, কোন অপরাধে মালিক তুমি আমার এই এক মাস পর্যন্ত কোন বই দেশে ফালাইয়া আইছ বাবা? একটা বাড়ির কুত্তা ভালো বাবা, কুত্তার লেগে মায়া হইয়া যায়। আল্লাহ একটা পশুও কেমনে বাবা বোঝে, কেমনে কান্দে। আর মানুষ হইয়া বাবা আর একজন মানুষের চোখে পানি দেখে তোমার চোখে পানি আয় না বাবা? রানে মামে তাকাই দেখো, কে কান্দে তার দিকে তাকাই তাকাই দেখো তোমার চোখে পানি আসে কিনা। কার জানি মা নাই, কার জানি বাবা নাই বাবা। কে জানি বাড়তে যাইয়া মায়েরে পাবে না। এই উলান্যা উলান্যা, কয়েক বছর আগে আমি এই গলাচিপি উলান্যা মাহফিল করতেছিলাম বাবা। বয়ানের মধ্যে একটা 5-6 বছরের ছেলে চিৎকার মারিয়া দৌড়তেছে বাবা। দৌড়ে আমার পাও দিলে জড়াই ধরিয়া কয় শাশুড়ে তুমি তো বাড়তে যাইয়া মায়েরে বাবা, আমি বাড়তে যাইয়া কারে মা কইয়া ডাক দেব? এই উলান্যা, এই গলাচিপি উলান্যা বাবা বেশি দূরে হে না বাবা রে। তাকাই দেখো কার দিলটা ভাঙ্গে গেছে, তাকাই দেখো কার চোখে পানি আয় বাবা। আল্লাহ আল্লাহ, তাকাই দেখো না কার জানি মার কথা মনে ভইরে গেছে আল্লাহ। কে জানি নিজের হাতে মায়ের কবরে রেখে আইছে আল্লাহ। কার জানি জোরের ভাই নাই, কার জানি বোন নাই আল্লাহ আল্লাহ আল্লাহ। 6 বছরের ছেলে দৌড়ি আমার পাও ধরিয়া কান্দে, উলান্যা এ উলান্যা ব্রিজের ভাব আমার পাও ধরিয়া কান্দে আর কয় শাশু আমি বাড়তে যাইয়া কারে মা কইয়া ডাক দেব? ওর কান্না দেখে বাবা কোনো মানুষ ঠিক থাকতে পারে নাই বাবা। মাঠের মধ্যে এতিমের সয়ে পানি দেখ, ওই পানি দেখিয়া উলান্যার মানুষগুলা মাঠে গড়াগড়ি শুরু করিয়া দেছে। জাগো মা নাই, আত্তালি বাত্তালি ডাক দেয়। আর মা মা কইয়া চিৎকার মারে, মা গো
ও মা তুমি কবরে কেমনে একা থাকো মা। আল্লাহ তাকাই দেখেন এই মাঠটার মধ্যে কারা কান্দে। আল্লাহ আল্লাহ আপনার কুদরতি ক্যামেরা ভালাই দেন। আল্লাহ কার কলজারা ফাটতে যায়। আল্লাহ তাকাই দেখেন কার মা নিজের হাতে নিজে মায়ের কবরে থুয়েছে। আল্লাহ আল্লাহ কার মার কবরে জানি এখন জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহ কার মার কবরে জানি এখন 99টা সাপে কাটতেছে। আল্লাহ ও বাবা তুমি না কাটলে ওই সাপ বন্ধ হইবে না বাবা। তুমি না কাটলে তোমার মার কবর আযাব বন্ধ হইতেছে না বাবা। তুমি না কাটলে তোমার দাদা দাদির কবর আযাব বন্ধ হইবে না। ওই কবরের মধ্যে 99টা সাপে কামড়াইতেছে তোমার দাদারে বাবা। আল্লাহ 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 এই যে ছোট ছোট পোলাভান কান্দে। আল্লাহ বাবা আমি তো বয়ান করতেই পারলাম না, আমার তো শরীরে খণ্ড বিখণ্ড হইয়া যাইতেছে। আরে তারপরে এই ছোট ছোট যুবকেরা কেন কান্দে? আল্লাহ তাকাই দেখো। আল্লাহ আল্লাহ ওরা আমার কথা মনে পড়ছে। আল্লাহ এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, ও মহিলারা কান্দ। আল্লাহু আকবার। 6 বছরে পোলার আমার পাও ধরিয়া কান্দে। ও কান্দতে না কান্দতে এর মধ্যে আর একটা ছেলে দৌড়তেছে বাবা। ওর বয়স হইতে পারে 10-12 বছর বাবা। এরপর আর একটা ছেলে দৌড়তেছে, ওর বয়স 20 বছর হইতে পারে বাবা। ওরা তেনো ভাইয়ের চেয়ার আমি তো দেই বাবা, তেনো অর্জুনের চেয়ারাই এক দেখায় বাবা। ওরা তেনজন আমারে জড়াই ধরে কান্দে আর কয় চাচ্ছো আমাগো কপাল পড়ছে, পুরা কপাল আর জোড়া লাগে না। অযুবক ভাই মার পাগল, অযুবক ভাই বাবার পাগল, অযুবক ভাই আমার নবীর পাগল, আমার এতিম নবীর পাগল, যেই নবী তোমার আমার জন্য রওজায় বইয়া কাঁদতেছে। ভাই বাবাই আমি নিজেই কানে শুনাইছি রওজায় কান্নার আওয়াজ আসে বাবা। আমি 30 বার রওজায় গেছি বাবা। 30 বার আমি প্রত্যেকবার কান্নার আওয়াজ পাইছি। রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি গতি হইবে, আমার উম্মতের কি গতি হইবে। ও মাওলা আজকের এই মাঠের ভিডিওটা আমার নবীরে দেখাই দাও। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا. ভাই এই বেশ মনিটরের সামনে বসেন না, তাহলে আমার সাউন্ড আসবে না। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم.
আর একটু মহব্বতে সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فريق في الجنة وفريق في السعير. صدق الله مولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله 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 زري لا إله إلا الله 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 محمد رسول الله.
সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগিরে ওরে জীবন গনায় গনায় গেলো রে ওরে জীবন গনায় গনায় গেলো রে সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি কিভাবে কাটা আইবি মোহনরে কবরের জিন্দেগিরে ওরে জীবন গনায় গনায় গেলো রে ওরে জীবন গনায় গনায় গেলো রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বদলাম দালান ঘর কোন দিন জানিয়া আজরাইল আইসা রে করে সবই পার রে ওরে জীবন গনায় গনায় গেলো রে ওরে জীবন গনায় গনায় গেলো রে ছেলে মেয়ের মায় বইরা গো ডাকলি না মাওলা রে কি জানি কি উপায় হবে রে অন্ধকার কবরে রে ওরে জীবন গনায় গনায় গেলো রে ওরে জীবন গনায় গনায় গেলো রে বাড়ির পাশে পুকুর পারে গো বাঁধবি বাঁশের ঘর বায় নাই বান্দ ও বনায় রে কে লইবে খবর রে ওরে জীবন গনায় গনায় গেলো রে ওরে জীবন গনায় গনায় গেলো রে সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগিরে ওরে জীবন গনায় গনায় গেলো রে ওরে জীবন গনায় গনায় গেলো রে জোরে একটা ডাক দেন আল্লাহ শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করিয়া মায়া করিয়া মেহেরবানি করিয়া গলাচিরপিয়া উপজেলা দিন উত্তর পানপট্টি উকিল উদ্দিন শিকদার বাড়ি জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে একদিন ব্যাপী বিরাট বাৎসরিক ওয়াজ মাহফিল হালকায়ে জিকির
সম্মানিত সভাপতি মোহাম্মদ হাবিব শিকদার সাহেব, তার সভাপতিত্বে আমার আগে যে সমস্ত ওলামা হযরত বয়ান করছেন, তারা সহ যাদের নাম পোস্টারে দেওয়া না দেওয়া, উপস্থিত অনুপস্থিত, স্টেজে বর্তমানে বসা আছে হযরত ওলামা একরাম, আপনাদের গ্রামের সুদী ব্যক্তি মহোদয়, স্টেজের নিচে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, সাদেকিন, সলেহিন, সাবিরিন, মুজাহিদ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে আবেদা, জাহেদা, জাকেরা, শাকেরা, সালেহা মা বোনেরা, কালামের মজলিসে আসতে পারছি, বসতে পারছি, কিছু কথা আমাকে বলার তৌফিক দিলেন, আপনাদেরকে শোনার জন্য বসার তৌফিক দিলেন, এজন্য শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে সকাল 10টায় চরমনায় মোনাজাত হয়েছে। অনেক মানুষ আসছে, অনেকের শরীর খারাপ, দুর্বল। আমি নিজেও দ্বিতীয় দিনই অসুস্থ হয়ে পড়ছি, জ্বর 100-র উপরে। তো আমি জ্বর হইলে ওষুধ খাই না, যতদিন জ্বর থাকতে পারে আর আমি রাখতে পারি, ওই একটা পাল্লা থাকে আমার লাগে। কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জ্বর হইলে জ্বরের মাধ্যমে আমার উম্মতের সগীরা যত ছোট ছোট গুনাহ আছে সেগুলো সব মাফ হয়ে যায়। তাহলে ইয়ে কেউ কুদায় গুনাহ মোড়ে শেষ করতে পারিনি। জ্বর হইলে জ্বরের যে কয়দিন লাগে আর আমি যে কয়দিন থাকতে পারি, ঠিক চেষ্টা করি ওষুধ খাই না। কিন্তু আপনাদের এই মাহফিলের চিন্তা করিয়া গতকাল থেকে এমনকি স্টেজ ওঠার আগ পর্যন্ত যত হাই পাওয়ার ওষুধ আছে খাইছি, বর্তমানেও খাইয়াইছি, যার কারণে ঘামতেছে, মনে হয় একটু জ্বর কমতেছে। বৃহস্পতিবার ছিল দ্বিতীয় দিন না চরমনাই মাহফিলের, ওই দিনে অসুস্থ হয়ে উঠছে। এমন অসুস্থ কোনো অবস্থাই নেই, ভালো মন্দ কিছু বইতেও পারি না আর শুনতেও পারি না, সেই তো ছিল না। তাড়াতাড়ি বাড়ি এসে তো রব্বুল আলামিন আপনাকে আমাকে, আর চরমনাই গেছেন এমন মানুষ এ জায়গায় আছে, চরমনাই থেকে আবার আইসে আবার মাহফিলে আইসেন, আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ সবাইকে তৌফিক দিয়েছে, আর একবার বলি আলহামদুলিল্লাহ। দিনের কাজ করা রব্বুল আলামিনের কবুল করা লাগে। মানুষ ইচ্ছা করিয়া নেকের কাজ করতে পারে না, আল্লাহ যদি তৌফিক না দেয়। কারণ হাদিস শরীফের ভিতরে আছে, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন, যার কল্যাণ, যার ভালো, যার মঙ্গল আল্লাহ চায়, তাকে দুনিয়ায় বসে দিন ও ধর্মের বুঝ দান করে। কারণ অনেক মানুষ চরমনায় যাইয়া সেখান থেকে মাহফিল শুনলে এসে আবার এই মাহফিলে যোগ দিচ্ছে, আর অনেক কপাল পুরা চরমনাইও যাইতে পারে নাই, বাড়ির দ্বারে মাহফিলে হ্যাঁ নাইবে, হ্যাঁ ওয়াইতে নেই। তার মানে আল্লাহ কবুলই করেনি, কথা ঠিক কিনা জোর বলে। ওয়াজ মাহফিলে বসলে সগীরা গুনাহ ঝইরে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে আপনার জন্য একটা গাছ লাগাই দেবে, সে গাছটার যত পাতা ছাতা সব নাম হইবে সুবহানাল্লাহ। গাছটার এত দূর ছায়া হইবে, দূরত্বগামী সৌদি আরবের একটা ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, ছায়া আল্লাহ হইবে না। তাহলে সুবহানাল্লাহ বলে লাভ না লস। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন নিজেও সুবহানাল্লাহ বলেছেন। সূরা বনী ইসরাঈলের ভিতরে একটা আয়াত আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শুরু করছে সুবহানাল্লাহ। মুরব্বি আমার দিকে চান, আল্লাহ নিজেই বলছে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন নিজে সুবহানাল্লাহ বলছে, ওনার তো উনি সুবহানাল্লাহ কয়, জোরে কর না সুবহান। আমরা যদি নিজেও তা নিজেরা প্রশংসা করি, মানুষে কয় তোর তা তুই কব কা, তোর তা মানুষে কই, কথা কান না গেছে। আল্লাহ নিজে শুরু করছে সুবহানাল্লাহ।
কারণ ওইনে মেরাজের ঘটনা বয়ান হয়েছে, মেরাজের ঘটনা, নবী কিভাবে মেরাজ করে আইছে ওই ঘটনা বর্ণনা করতে যাই রব্বুল আলামিন শুরুতে কয় সুবহানাল্লাহ। হাবিব, আপনার আল্লাহ কতই না কুদরত দেখাইল আপনার একটা রাইতের কিছু অংশে। আপনি সপ্তম আসমান, বেষ্ট, দোজক সব দেখিয়েছেন, কিতাবে মুফাসসিরগণ লেখছে। ওই রাইতের কিছু অংশে উনি থাকছেন, সমস্ত ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করছে, দুনিয়ার হিসাবে 27 বছর থেকেছে। কয় বছর? 27 বছর। 27 বছর থাকি আইয়া ঘরে আইয়া দেয় যাই উজু করে গেছে না, উজুর পানি এখনো যাইতে নেই, এখনো সবাই টপ টপ করে যায় বাইরে, মনে হয় যে এই উজু করে গেছে। যেই ঘরের দরজা দিয়ে বাইরেছে, দরজার আংটা টাস টাস করে লড়ে। যেই কম্বলের মধ্যে কিনে বাইরেই গেছে, কম্বলটাও গরম হয়ে গেছে, এখনো গরম যায় না। কাজে যতবার সুবহানাল্লাহ বলছেন জান্নাতে গাছ লাগাই দিয়েছে আল্লাহ। বাজান, আর একটা কথা মনে রাখবেন, তা হইল কি, আমরা যত মানুষ এখানে বসছি আমরা নিশ্চিত জান্নাতি মানুষ। সব মানুষ জান্নাতি, এখানে যত মানুষ বসা আছে, একটা মানুষও জাহান্নামী নেই, সব মানুষ জান্নাতি। কারণ নবী বলছে হালাকুজ যিকরি রিয়াজুল জান্নাহ, যেই জায়গায় আল্লাহ পাকের জিকির হয় ওইটা জান্নাতের বাগান হয়ে যায়। জান্নাতের বাগানে জাহান্নামী বসতে পারবে? তা আমরা জান্নাতি, আমরা সব জান্নাতি। আর আমাদের বাবা মা সব জান্নাতে ছিল। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম ছিল জান্নাতে। আমাদের জান্নাত বাপ মার কেনা, আমাদের জান্নাত নিতে পারে কে? কিছু ইবাদত বন্দেগী করলেই জান্নাত আমাদের। জোরে কোন সুবহান। কাজী বাজার কথা আসে না, তারপর আমি যতদূর পারি আপনারা দোয়া করতে থাকেন, কারণ বয়ানের মধ্যে হেদায়েত নাই, হেদায়েত একমাত্র আমার মাওলার হাতে। ওই একটা বই পড়ছিলাম, বইয়ের নাম হইল আল কারিম। মাসে মাসে মুজাহিদকে একটা বই দেয় না, আল কারিম, বইটার নাম হইল আল কারিম। ওইখানে একটা লোকের জীবনী লেখছে, নাম হইল আবু সাইদ। লোকটার জীবনী লেখছে। এই লোকটা ঢাকা সদরঘাট গামছা বেচত, যার দায়িত্বে গামছা কিনেন তো উনি ছিল চরমনার মুরিদ। তাই গামছা আনতে গেছে, পাইকারি আনে তো, গামছা আনতে গেছে, ভাই গামছা দেন। গামছা আলার বউ কয়, হ্যাঁ রে ভাইবেন কই, হে তো চরমনাই চলে গেছে, হে তো এই 3 দিন গামছা বেছে না, আপনি অন্য কোনো দোকান থেকে গামছা নেন। পাগলার অন্তরের মধ্যে একটা ধাক্কা লেগে গেছে। এত ব্যবসা থইয়া, এতটার ব্যবসা থইয়া লোকটা গেল চরমনাই। অন্তরের মধ্যে একটা ধাক্কা লাগাইছে। ধাক্কা লাগাইছে কে? অহিয়ামত সয়ে মুসাজ খোদা, অহিয়ামত সয়ে মুসাজ খোদা, बंदाए मारा सेरा कर दे जुदा हकीकत से, तो दो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। गामसा बेचते बेचबे ना 3 दिन, हमने आरेक दुकान থেকে গামছা নেন। যেই আরতদার আইসে চরমনাই দে আবার গেছে, যে কাম নেই 3 দিন কই এলেন বেচা কিনে তুই আমি কামে গেছি চরমনাই। কাল আগামী বছর আমিও যাব চরমনাই। ওই আবু সাইদ, আপনি কি মজা পাইছেন চরমনাই যে আমিও যাব? তা কিতাবের মধ্যে লেখছে হে যে বছর চরমনাই গেছে বছর বৃষ্টি, টানা 3 দিন বৃষ্টি, কোনো বয়ান হুজুর করতেই পারেনি। যে বছর চরমনাই গেছে হেদায়েত পাইবে, এ বছরই বয়ান শুনতে পারে না, হেদায়েত পাইবি কেমনে? পাগলা জীবনের ভিতরে লাগছে বয়ান না শুনলে হবে কি? আল্লাহর ওলির যে দেখার জন্য খানকা কুতুবখানা গেছিল, ওই কালা চেহারা দেখেই হেদায়েত হয়ে গেছে। হেদায়েতের মালিক কে? আমার যুবক ভাইরা হেদায়েতের মালিক কেডা? হেদায়েতের মালিক তাহলে বোঝা গেছে ওয়াজ নসিহত না।
কোনো বড় বক্তা না, কোনো পিসাব না। হেদায়েতের একমাত্র মালিক হইল আমার আল্লাহ। কাকে কিভাবে হেদায়েত দেবে সে জানে, সে জানে। আমি আর তুমি সে খবর জানি না। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হেদায়েতের মালিক হইল আমার মাওলা। যাকে দেবে সেই হেদায়েত পাবে, যাকে দেবে না সে কোনোদিন হেদায়েত পাবে না। আবু জাহেল একদিন হাতের মধ্যে কি জানি লইয়া হুজুরের দ্বারে গেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যাই বলতেছে মুহাম্মদ আপনার কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও তো কাফের, ও তো শুধু মুহাম্মদ বলবে। আর আমরা মুসলমান, আমরা যতবার হুজুরের নাম শুনবো ততবার বলবো সাল্লাল্লাহু। আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললি 10টা রহমত নগদ নাজিল হয়ে যাবে আপনার উপরে, 10টা বিপদ কেটে যাবে, 10টা ইজ্জত সম্মান আল্লাহ বাড়াই দেবে। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো তো আমার হাতের মধ্যে কি? আপনারা কি বলেন গলা চিপার মানুষ, আমার নবী বলতে পারবে? আর হাতের মধ্যে কি আমার নবী বলতে পারবে? ইমানটা ঠিক করে এখন নবী বলতে পারবে? নবীরে লাগে না হাতের মধ্যে কি, ওগুলো বলতে নবী লাগে না। মুকাম্মের হাসনা পাগলাই যথেষ্ট, কথা কার না, মুকাম্মের হাসনা পাগলাই যথেষ্ট। অতএব আর দয়াল নবী পর্যন্ত যাওয়া লাগে না, নবীর একজন গোলামই যথেষ্ট, কথা কার না। এলেমদ্দি দরবাস গাব্বর যথেষ্ট, শশিনা পিসাব যথেষ্ট। আবার নবীর দ্বারে যাওয়া লাগে? মুকাম্মিয়া পিসাব চলা ভাঙ্গা ভাঙ্গে সে পিসাবই যথেষ্ট। হাতের মধ্যে লই যাই গেলে মোহাম্মদ হাতের মধ্যে কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমি বলবো না, আপনার হাতে যা আছে তাতে বলবে। আমি বলবো তাহলে বেটা হাতে যে আছে বপালে হেঁটে বলাই দেখ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তাহলে চাচা আমি যদি বলাইতে পারি তাহলে কি হইবে? এখন কালেমা পড়ব, এখন কালেমা পড়ে মুসলমান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় চাচা ঠিক থাকবে তো কথা? জবান ঠিক থাকবে? তাহলে জবান ঠিক থাকবে মানে তুই দেহা না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করছে আবু জাহেলের হাত কি আছে বলো। হাতের মধ্যে থেকে আওয়াজ আসছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী গো আমরা কারা? আমরা কতগুলা পাথর আপনাকে সাক্ষী দিলাম আপনি আল্লাহর সত্য পয়গম্বর। আবু জাহেল ঈমান আনছে। আবু জাহেল কয় ওরে বাবা তো ভালো জাদুকর হইছ, মিশরের ইন্ডিয়ান জাদু তো কোন দায়িত্ব না। নাউজুবিল্লাহ কর না, আরো জোরে কর নাউজুবিল্লাহ। ওর কপালে হেদায়েত আছে, পায় নাই হেদায়েত। আর একদিন জাবালে কুবাইস একটা পাহাড় আছে, আমি 2 মাস আগে দেখেছি, আল্লাহ আমার তৌফিক দিয়েছে, মক্কা শরীফের পাশে 2 মাস আগে দেখেছি। সেই পাহাড়টার নিচে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াই রয়েছে। যাই কে মোহাম্মদ ওই আকাশের চাঁদা যদি ভাড়াই দেয় তাহলে কালামা পড়ব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আজগুলো শেষ পড়বেন তো? তাহলে পড়বেন। আচ্ছা ঠিক আছে। হাতের আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছে আকাশের চাঁদের দিকে, টাচ করে ফেটে পড়ে গেছে। চাচা কালমা পড়েন। কয় বেটা দেখলাম তুই আজকে জাদুকর কত দূর হয়েছে, তোর মর্তবা বাড়ছে কেমন দেখলাম। আল্লাহর রহমতে তোর জাদু বাড়ছে, আগে ছিল জমিনে এখন আকাশে উঠছে। তুই ভালো জাদুকর হইতেছ দিন দিন। জোরে কর নাউজুবিল্লাহ। কপাল পড়ছে না পড়ে নাই? হ্যাঁ কপাল পড়ছে। বজ্জাতের হেদায়েত, বজ্জাত মরবে তারপর হেদায়েত পাইবে না, কথা কার না। হুজুরের কথা ভালোই লাগে না, একদল আছে দেখেন আবার রাস্তা আডে আর কয় হুজুরের কত কথা কইবে সব মানা যায়, কথা কান কথা কান কথা। বয়ান শূন্য না আডে আর বিড়ি ধরায়, আডে আর বিড়ি খেয়ার কয় সব কত কথা কয় হুজুরেরা, সব কথা মানা যায়। বালভরা আমার মাওলার একটা কালামের হুকুম কোনদিন অস্বীকার করলে সাথে সাথে কাফের হইয়া যায়। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালের মা বোনদেরকে বলবো, যার কপালে মাওলা হেদায়েত দেবে না সে কশিন কালো নবী বয়ান করলেও হেদায়েত পাবে না। বাড়ির ধারে থেকেও হেদায়েত পায় নাই আবু জাহাল,
এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা আমার বোনেরা, ওদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু কেমনে জানি আলাপ পাইছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আইছে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, বলুন আমার সাথে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয়ের সাগর দেখবি যদি, আয় মনিটর বড়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া। একটু ভালো করে জায়গা দেন, উনি বলতে পারে না, একটু ভালো করে বল, একটু জায়গা দেন তো, মোরাই গুড়াই ফরিয়ে যায়নি খুলে, আবার ভালো করে জায়গা দেন। আয়ের সকল আকাশ বাতাস দেখবি যদি, আয়। দেখবেন মসজিদে একদল মানুষ গেলে বয় এককাল পিস খুলে, বুঝছেন, এককাল মসজিদের বেড়া ঠাই গেল, কতগুলো জ্বলতে 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 হেবার হে বেড়ার লাগে এককাল, হেবার উজুটা শেষ, হে এর মধ্যে উজু করতেও পারে না, ইমাম সব খারাই গেছে, হে ওই তুই আল্লাহু আকবার, কথা কন না, কথা কন আছে, কত তোমার ওহান বদ কিস কেটা, এককাল যাই হে ওয়ালটার লাগে জ্বালেন বসে, আবার ঘুম পুরে গেছে গিয়ে। আমার দুজন মুসল্লি আছে, এক গলা চিপে নাই, সব আমাকে আমতলির দিকে, বুঝছেন, না 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 কথা লইবে, ইয়া সব আমাগো দিকে, আমাকে আমতলির দিকে। আমার দুইজন মুসল্লি আছে, বুঝছেন, এর মধ্যে একজন আমার একটা আপন মানুষ, হ্যাঁ আমরা কই দিন নামটা খালি কম না, কথা বুঝছেন। তো এই আপন মানুষটা হেও করে কি, এককাল মসজিদের সাইডে বয়, আবার কতক্ষণ পরে বয়ান হনতে হনতে আর ঘুমাই গেছে ক্লাসে। আমি আর এক সপ্তাহ জিঙ্গিয়েছি, আপনি এরকম কিল্লিকে ঝোলার ঘুম এই মসজিদে ঘুমান, হুজুর কইতেই পারি না, মসজিদে আইলেই খালি ঘুমে ঠেলা দেয়। তখন আমি মনে মনে কইছি, তাহলে টেপটা ফান, আল্লাহর ঘরটা হইল শান্তির ঘর, কতক্ষণ না, এই ঘরটা শান্তির ঘর, এখানে রাজনীতি পেটনিটি চলে না, কতক্ষণ না। এখন কিছু পচা মানুষ আছে মসজিদের মধ্যে রাজনীতি ঢুকিস, মসজিদের মধ্যে, কতক্ষণ না। এটা হলো শান্তির ঘর। আমার মাওলার ঘরের মধ্যে কোনো রাজনীতি নাই। আমার মাওলার ঘরের মধ্যে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে সরমুনাই, কে শশী না। আমার মাওলার ঘরের ভিতরে কোন দল চলবে না। দেন সুদ করাইলো মসজিদের মধ্যে ঘুমায়। আমার মাওলায় বুঝাইতে চাও, সুদ কর, ও সুদ কর, ভালো করিয়া বুঝিয়া না, ভালো করিয়া বুঝিয়া না, আমার ঘর হইল শান্তির ঘর। জোরে একটা ডাক দেন আল্লাহ, দেন পিছনে সবাই ডাকে না, জোরে ডাক দেন আল্লাহ, আল্লাহ 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 আল্লাহু আল্লাহ সারা ওই কবরে নাই বন্ধু, মাওলা সারা ওই কবরে। আমার খাদেম খুদ্দাম না, ইয়ান একটা টাইম টুম দেখা লাগবে না। আল্লাহ 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 সারা ওই কবরে নাই বন্ধু, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এ পানপট্টি এলাকার আল্লাহু আকবার, আমার পর্দানিশী মা বোনেরা, ওই এলাকার মুরব্বী বাজানেরা, মরার পরে মাওলায় রাস্তা বানাইছে দুইটা। দুনিয়ার ভিতরে কেউ আওয়ামী লীগ হইছো, বিএনপি হইছো, কেউ সরমুনাই, কেউ শশীরা, কেউ মুকান্না, কেউ অদ্দ, কেউ পাঙ্গাইশা, কেউ ভয়রা, আবার কত আল্লাহু আকবার ভণ্ড হিসাবেরাও তো কত আছে বাবা। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পশিদা নাই। আমার বাড়ির পাশে একটা পীর আছে, জীবনে একক তো নামাজ পড়িয়া দেয় নাই, পেশাব করে ঢিলে পানি কোনোদিন লয় নাই। এই পীর সাহেব আল্লাহু আকবার এই পানপড়ি কয়টা মুরিদ করে থুয়ে গেছে। এই হিন্দা গরু টরু লইয়া যায় ওখানে। আমি তখন পুত্রের মধ্যে ধরে কইছি, কোন বলতে তোকে গরু লইয়া এনে ভাড়ায়? পানপড়ির মানুষ এত বলত হয় কেমনে, কথা কন না কা।
পানপড়িতে যায় গরু নিয়ে আমার বাড়ির দ্বারে এই গত কয়দিন আগে গরু দিয়ে এইবার আইসে এই পানপড়ি আপনাকে এদিকে না পানপড়ি ওই মুড় হয় আবার আপনাকে কইলে আমি ডলা খাম বাবা ঝামেলা আছে এদিকে না পানপড়ির ওই মুড় হয় বুঝছেন গরু লইয়া হয় ঠোঁটার দিকে গরু লইয়া এবার গেছে আমার বাড়ির দ্বারে হে জীবনে মুত্যে পারলে না হিসাবে এ কামেল না কি কন কামেল হিসাব না ওই কাকু কয় কামেল না তা শিক্ষিত মানুষ কামেল কইতে পারে কথা কন না কা মুত্যে বানি লয় না হে কামেল হিসাব না নামাজ পড়েন একক আল্লাহর অলি না পর্দা তো জীবনে চেনেই না হ্যাঁ কেমন অলি হ্যাঁ রে গরু দিয়েছি বিশাল বড় দামরা গরু এইবার আমি প্রত্যেক ধরে জিঙ্গে ওয়ারসাই হ্যাঁ রে গরু না দিয়ে দামরাটা যেটা কিনছো ওইটার পাইছে দেয়ালো বেটা লাভ আছে কথা কন না হ্যাঁ কমাল বড়া এই গরু লই যে হে দিয়েছি আমার বাড়িতে এই কান কাটা সোডারে আমানিমেন কিছু আছে এর কপালে কিছু আছে আমি তো কিনলে কি অত দূর করে ফানফটগুলো গরু লইছি বেটা কয়জুর মাল আছে আমি মাল কি আছে তো হারা জনম দেখছি মাল আছে একটা কি জানেন এত বড় মাল আছে নাউজুবিল্লাহ কন্নাকা জোরে কর নাউজুবিল্লাহ জনম বড়া দেখছি নাইরের নিচে কাপড় পরে এবারে নাইরের নিচে কাপড় পরে আর সবসময় কুচকি দেওয়াই থাকতো কাপড়ের মধ্যে এ আল্লাহর বান্দারা কপাল পোড়ার দলেরা কপাল পোড়ার অভাব নাই কারো যদি কপাল পুড়িয়াই যায় মাওলায় যদি কারো কপাল পড়ে হেদায়েত কেউ করতে কোনোদিন পারবে না আবু জাহল হেদায়েত পাইল না কিন্তু বাজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দেশে আমার নবীরে মারবে অপমান করবে জোরে কান নাউজুবিল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর অপমান করার জন্য আমার নবীকে মারার জন্য বেইজ্জতি করার জন্য যখন রওনা দিল মক্কা শরীফের ভিতরে কাবা ঘরের সামনে আমার নবী নামাজ পড়তে আছে জোরে কান সুবহানাল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা রওনা দেশে কলাইজগড় টাইনে ধরে কেন নাউজুবিল্লাহ কোন কারণ মক্কা ঘরে সবসময় মানুষ থাকে না এখন না ইসলামের আগেও ওই কাবা ঘরে সবসময় তাওয়াফ হইতো ওখানে 360টার মতো মূর্তি ছিল সব সময় ওখানে পূজা আশ্রা চলতো ওখানে মানুষ ভরাই থাকতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে দাঁড়াইয়ে নামাজ আদায় করতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়েছে করে মানুষের মধ্যে অপমান করুন রওনা দিয়েছে নাউজুবিল্লাহ খান আর আজকে বড় মানুষের মধ্যে অপমান করুন নবীগিরি ছুড়াই দেবো নাউজুবিল্লাহ খান না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ যখন নাকি আল্লাহু আকবার কাবা ঘরের কাছাকাছি গেল যাই এই শোনে আমার দয়াল নবী নামাজের মধ্যে সূরা আল হাক্কা তেলাওয়াত করতেছে কবিতার মতো কত সুন্দর সূরা তেলাওয়াত করতেছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় দেখছো আমি যেইটা ভাবছিলাম সেইটাই এই লোকটার নিশ্চিত একটা কবি যদি না হইতো তাহলে কবিতার মতো এত সুন্দর কথা কয় কেমনে দেখবেন কোরআন শরীফের মধ্যে যত সূরা আছে সব সূরাগুলো দেখবেন কবিতার মতো লাগে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মিলছে না মালিকি ইয়াউমিদ্দিন কোন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন মিলছে কি মেলে নাই সব কবিতার মতো স্টেপ বাই স্টেপ মিল আছে কি নাই ইয়া আল্লাহর বান্দারা পর্দার অন্তরালের মা বোনেরা সূরা আল হাক্কা আমার নবী তেলাওয়াত করতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা কাবা ঘরের পাশে দাঁড়াইয়া বলতেছে লোকটা বড় একটা কবি এই কথা যেই বলছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে পড়তেছে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন আমি কোন কবি না নামাজের মধ্যে নবী কিন্তু নামাজের মধ্যে আর ও কিন্তু ওই সাইডে দাঁড়াই ওমর রাদিয়াল্লাহু তাআলা কইতেছে লোকটা নিশ্চিত কবি আমার রব্বুল আলামিন আল্লাহ হাবিবের উপরে আয়াত সাথে সাথে মনে করে দিয়েছে পড়েন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর
কলিলাম মা তুমিনুন। আমার নবী নামাজের মধ্যে বলতেছে আমি কোন কবি না, আমার উপরে ঈমান আনো। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আমি এই জায়গায় কইলে উনি ওই জায়গায় ধরলে কেমন, উনি তো নামাজে নিশ্চিত লোকটা জাদুকর। সাথে সাথে আল্লাহ নবী বলতেছে ওয়ালা ওয়ালা কি ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আমি কোন জাদুকর না ওমর, আমি কোন জাদুকর না রে, জাদুকর না ওমর। আমার উপরে ঈমান আনতে পারো ওরে ওমর, আমি কোন জাদুকর না। ওমর তুমি আমার উপরে ঈমান আনো। এই আয়াতটা যখন পড়লো যে আমি কোন জাদুকর না, ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইয়া থাকতে পারে না, চোখ দিয়ে দুই ফোঁটা পানি দর দর করে পড়িয়ে গেছে। ডাক দিয়া বলে মালিক আমি এখানে বইয়া যা যা বললাম তোমার হাবিবের কলমের মধ্যে কে কে তা জানাইয়া দিল। আমি এখানে বইয়া বাইরে বইয়া যা যা বললাম তোমার দোস্ত ওখানে বইয়া কেমনে সব জানিয়া ভালাইল। নিশ্চয়ই তোমার সাথে তার সাথে বড় লাইন আছে, তুমি যদি না জানাইতা কেউ কিছু জানে না। নিশ্চিত মাওলা তোমার লাগে তোমার দোস্তের লাগে বড় লাইন আছে মাওলা। যদি তোমার সাথে কোনো লাইনই না থাকতো তাহলে তোমার দোস্ত আমার অন্তরে খবর কেমনে জানছ। আল্লাহু আকবার, আমার দিল নরম হইয়া গেছে। আমি তার উপরে কলেমা পড়িয়া দেব, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার আল্লাহ যখন আমার নবীর খবর পাইয়া গেল, ওর সাথে সাথে বেলাল ঘোষণা দিয়ে দিয়েছে লা ইলাহা। পড়ো যুবকেরা পড়ো, বলো না এই কালেমাটা বলো, সব এই কালেমার মধ্যে আছে। লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বয়ানের শুরুতে খুতবার পরে একটা হাদিস তেলাওয়াত করছিলাম, আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এ পানপুরের মুরব্বীরা, ও আমার ঘরের মেয়ে লোকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছে হাদিসের ভিতরে সবচেয়ে বড় জিকির হইল, জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না বাবা, পাও ধরছি বাবা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। দেন না সরমনের মাঠে জিকিরটা শুনছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দিল নরম হয়ে যায় না, দিল নরম হয় না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে ডাক দিয়ে এখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, পানপটি আমার এলাকার মহিলাদেরকে বলবো, মা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যখন তোমাদের গায়ে জ্বর হয় মনে করবা জাহান্নামের আগুনের তাপ লাগে। আল্লাহু আকবার কও। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জ্বর হইলে পানি ঢালো। জ্বর হইলে কি ঢালো? পানি ঢালো, পানির নহর বয় দাও। যত পানির নহর বয় দেবা তত জ্বর আস্তে আস্তে ভালো হয়ে যাবে। পানি ঢালো, পানি ঢালো, যত পানি ঢালবা তত তোমাদের জ্বর ভালো হইবে। দুনিয়ায় আল্লাহু আকবার, শরীর যদি মানুষের ভালো না থাকে বাবা, জ্বর যদি হয়, মুখ খারাপ হয়ে যায়, দুধ আর চিনিও যদি দেওয়া হয়, মাইক্যান এলা দিয়াও কয় তিতা। ঠিক না? ঠিক জোরে কর।